আমি স্যার টাকার গাছ লাগাই আসেনি। আমি যখন আমার শিক্ষকদের কাছে গিয়েছি, শিক্ষকরা আমাকে বলেছে পরীক্ষা না দিলে কি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই বলেছে পরীক্ষা না দিলে কি হবে, চান্স এমনি পাবে, চান্স এমনি পাবে। সেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি স্যার। প্লিজ স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি স্যার সেই শিক্ষার্থী। সে কান্না করেছে, তার বাবা নাই স্যার, তার বাবা নাই, তার মা স্যার মানুষের বাড়িতে স্যার কাজের মেয়ে, কাজ করে স্যার, হেল্প করে, মানুষ তাকে হেল্প করছে না। আজকে এই পর্যায়ে এই শিক্ষার্থীদের প্রশ্ন করা দরকার, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রশ্ন করার দরকার নেই, একটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার প্রশ্ন করার দরকার নেই স্যার। আমার পায়ে 26টা ফ্র্যাকচার, আমি চাইলেই প্রতিবন্ধী কোটা নিতে পারবো, আমি প্রতিবন্ধী কোটা নিয়ে নেই স্যার। আমার এই পরবর্তী যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটি হবে সম্পূর্ণ বৈষম্যহীন। আর এই বৈষম্যের প্রধান চিহ্ন হিসেবে আমরা চিহ্নিত করেছি বৈষম্য খেলার কোটা সহ বিভিন্ন অযৌক্তিক কোটাগুলোকে। তাই আমরা আমাদের প্রশাসনের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়েছি যে এই অযৌক্তিক কোটাগুলোকে নিরসন করার জন্য, বাদ দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে প্রশাসন, সেই প্রশাসন আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা এই আমরণ প্রশাসন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি, অর্থাৎ পোষ্য কোটা নামক যে প্রহসন কোটা, এই কোটা বাদ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে। শাস্তি দেওয়ার জন্য যে আত্ম করে, কিন্তু কি বিচারের আওতায় আনছে, বিচার হবে, বিশ্ববিদ্যালয়ে হবে, সব জায়গায় হবে। তোমরা ধৈর্য ধারণ করো আর আমাদেরকে কোঅপারেট করো। জড়িত ছিল তারা অনেকে চতুর্থ এবং মাস্টার্সের শিক্ষার্থী ছিল, তারা এখন তাদের সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে, তাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনি যখন 1 মাস পরে তাকে একাডেমিক শাস্তি দিবেন, সেই শাস্তি তার কোনো কাজে আসতেছে না, তার চাকরি কাজে আসতেছে না। যে আমাদের এখন শাস্তির প্যাটার্ন গুলো একটু বলি। আমরা যারা এই 24-এর আন্দোলনের সেন্টিমেন্টের বাহিরে সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আমাদের প্রত্যেকটা শাস্তির ওখানে লেখা আছে যে তারা সরকারি চাকরি থেকে অন্যান্য সবগুলোতে অযোগ্য। আমি অনুরোধ করব স্যার সর্বশেষ বক্তব্য দিবেন। তোমাদের যে দাবিগুলো আছে, আমি দাবির সাথে একমত। কিভাবে দাবিটা কখন পূরণ করা যায়, তোমরা আমাদের সাথে আলোচনার টেবিলে আসো, আমরা একসাথে বসি। তোমরা প্রতীকী যে অনশন করছো, এটার সাথে আমি 100% সাপোর্ট আছে এবং আমার মোরাল সাপোর্ট আছে। তোমরা অনশন করবার অধিকারও তোমাদের আছে, কিন্তু আমরা এটা চাইবো না যে আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। আমরা এটা চাইবো না যে আমাদের শিক্ষার্থী, আমরা সমস্যাটার সমাধান এই রাস্তায় কেন করবো? তোমাদের স্থান তো রাস্তায় না, তোমাদের স্থান হচ্ছে আমাদের অফিসে। তোমরা আমাদের অফিসে আসো, তোমরা আমাদেরই সন্তান, আমরা একসাথে বসে পাবো। সেটা আজকে হতে পারে, কালকেও হতে পারে, যেদিন তোমরা মনে করো তোমরা তোমাদের মধ্যে যে কোঅর্ডিনেট করবে, তোমরা আমাদের সাথে আসো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, আপনি বললেন আমরা আপনাদেরই সন্তান, তাহলে স্যার আপনাদের সন্তানদের জন্য আলাদাভাবে প্রশ্নটা লাগছে কি লাগতেছে না, কেন কি? এখানে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে 1000-এর উপরে, আমি প্রশাসন, আমি সকল শিক্ষককে রিপ্রেজেন্ট করি না, খেয়াল করো। আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করি, যারা তোমরা আমাকে সরকারকে এখানে এনে দিয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এই যে যৌক্তিক আলোচনা তো সমাধান তো ওখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বন্ধ, আমরা তো চাইবো না, এখানে কেউ চাইবে না যে বিশ্ববিদ্যালয়টা কেউ বন্ধ হোক, সকল পরীক্ষা চলতেছে। আমরাও চাই সকল স্টেক হোল্ডারকে কনভিন্স করে এই সমস্যাটার সমাধান করতে।